এ বাবা, একে মারতেছেন কেন? চাচা, আমি ওরে মারতেছি কে? এটা যদি আপনি জানেন, আপনি ওরে মারতে মারতে মাইরে ফেলাই দিবেন। এমন কি কাজ করেছে যে আমি শুনলে তাকে মারতে মারতে মেরে ফেলবো? শুনবেন? শুনবেন তাহলে শোনেন। জান, এটাই আমার বাসা। আজ থেকে বাসার রানী তুমি। কি আমার বাসা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার বাসাটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। যাও, আমার শুনে অনেক ভালো লাগে যে আমার বাসা তোমার অনেক পছন্দ হয়েছে। তুমি এক কাজ করো, তুমি গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আচ্ছা। কি ব্যাপার, লোকটা কতক্ষণ হয়ে গেছে, এখনো আসতেছে না কেন? ধ্যাৎ, ভালো লাগে না। যাই না, লাইট অন থাকলে ও তো আমার ফেস দেখলে আমাকে চিনে ফেলবে। তাহলে এখন একটা কাজ করি, লাইট অফ করে তারপরে যাই। এই, আপনি লাইট অফ করেছেন কেন? আরে লাইট অফ করেছি কারণ তোমার মতো রূপবতী সুন্দরী বউ যদি আমার ঘরে থাকে তাহলে আমার ঘরে কি আর লাইটের প্রয়োজন আছে? তাই লাইট বন্ধ করে দিয়েছি। আর এমনিতেও তোমার চেহারা থেকে যে আলো জ্বলছে সেই আলো দিয়ে আমার ঘরটা পরিপূর্ণ আলোকিত হয়ে গেছে। শুনেন, আপনার কণ্ঠটা না আমার কাছে জানি কেমন মনে হচ্ছে। আরে এসব কি বলো, আসলে আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম তো তখন আসলে পানিগুলো ভীষণ ঠান্ডা, এই জন্য হয়তো বা আমার ঠান্ডা লেগে গেছে। আচ্ছা শোনো না, বলছিলাম কি, এসব কথা বাদ দাও, এসব কথা বাদ দিয়ে চলো আমরা বাসা শুরু করি। চলো। তুই কি ভেবেছিস আমি তোর হাজব্যান্ড? না, আমি তো তোর হাজব্যান্ড না। আমি এসেছিলাম আমার প্রতিশোধ নিতে। এখন আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। যাই। যাই, তাড়াতাড়ি কাজগুলো শেষ ফেলি। আরে বাবা, এ তো দেখছি খালি টাকা টাকা, এ তো দেখছি অনেক টাকা পড়ে আছে এখানে। যাই, এসব টাকা হলো তো আমার লাইফটা পুরাই সেটেল। এই, আপনি কে? আপনি ওখানে কি করছেন? এই চুপ, একদম চুপ। এই আমি কে, তুই আমাকে চিনতে পারছিস না? এই আমাকে ভালো করে দেখে তুই মনে করার চেষ্টা করতো আমাকে চিনতে পারিস কিনা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, তুই সেই রাস্তার বকাটা ছেলেটা না, যে আমাকে বাসা থেকে বের হলে তুই আমাকে ডিস্টার্ব করতি। এই চুপ, একদম চুপ। হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি সেই রাস্তার বকাটা ছেলে যাকে তুই রাস্তায় মানুষের সামনে থাপ্পড় মেরেছিলি। আর আমি এখানে আসছি শুধুমাত্র আমার থাপ্পড়ের প্রতিশোধ নিতে। আমার থাপ্পড়ের প্রতিশোধ তো আমি নিয়েছি, আর তোর সাথে বাসরটাও আমি করেছি। কি, তার মানে আজকে রাতে তুই এখানেই ছিলি? হ্যাঁ, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে বের করে দে বলছি। এই চুপ, একদম চুপ, একদম চিল্লাফেলা করবি না। আরে তোর স্বামীর কথা জিজ্ঞেস করছিস তাই না? তোর স্বামীকে আগে আমি সিস্টেম করে কাইটেমে রেখে দিয়েছি। শোন, তুই যদি এখন বেশি চিল্লাফেলা করিস, বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিব, বলে দিলাম। এই আশিক, তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আরে এ তো দেখছি মহা ঝামেলা। আরে তুই আমাকে ফল দেখাবি তাই না? সেই সুযোগ পেলে তুই আমাকে ফল দেখাবি না। একে যদি এইভাবে রাখি তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাবো। চিল্লাফাল্লা করে তো পুরো বাড়ি ভর্তি মানুষ রেখে ফেলবে। তার আগেই আমাকে সিস্টেম করতে হবে। আরে তুই কি করতে চাচ্ছিস? আরে আরে কি করছিস তুই? আমার কাজ শেষ। আমার সাথে চালাকি চাই, আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। শুনলেন তো চাচা,
এই জানোয়ার এই কাজটা করছে। হ্যাঁ বাবা, অত ফাঁসি হওয়া উচিত, তবে আইন নিজে হাতে তুলে নিতে হবে না বাবা, ওকে পুলিশে দেওয়া উচিত। চলো আমরা সবাই পুলিশে দিই। হ্যাঁ এইটাই করবো, চল চলো। চল তুই আমার সাথে।